11টা পরপর অযুগ্ম সংখ্যা আছে। অযুগ্ম সংখ্যা মানে কি অড নাম্বার বা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কিভাবে যোগ করতে হয় একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো মনে করো 1, 3, 5, 7 আছে। যোগ করা যাক। 1 আর 3 এ 4, 4 5 এ 9, 9 আর 7 এ 16। তো এটা আমরা কি করলাম সাধারণভাবে যেরকম যোগ করে সেটা করলাম। কিন্তু একটু ট্রিক্সের মাধ্যমে করলে কিভাবে করব? দেখো এখানে কটা সংখ্যা আছে? 4টে সংখ্যা আছে না? 1টা 2টো 3টে 4টে সংখ্যা আছে। তা ফর্মুলাটা বলেছিলাম n স্কয়ার, মানে যে কটা সংখ্যা থাকবে সেটাকে স্কয়ার করে দিলেই যোগফলটা আমরা পেয়ে যাব 4 4 এ 16। আরও একটা জিনিস এই অঙ্কটা করতে গিয়ে একটু খেয়াল রাখবো। মনে করো 1, 3, 5, 7 এই বিজোড় সংখ্যাগুলো আছে। এদের মধ্যে পার্থক্য কত করে আছে দেখো? 2 করে আছে না? জোড় সংখ্যাও যদি থাকতো তাদের মধ্যেও কিন্তু পার্থক্য 2 করে থাকে। দেখো 2 করে আছে। এখানে যেহেতু জোড় সংখ্যার বিষয়টা লাগছে না, তো এটা আমরা বাদ দিচ্ছি আপাতত। সংখ্যাগুলো যে 1 থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু এখানে বলে দেয়নি। মনে করো 3 থেকে স্টার্ট হতে পারে বা 5 থেকে স্টার্ট হতে পারে, কিন্তু সংখ্যাগুলো পরপর আছে, ক্রমান্বয়ে আছে, সেটা কিন্তু বলে দিয়েছে। যেহেতু বুঝতে পারছি না প্রথম সংখ্যাটা কি হবে, তো 1 লিখছি এবং তার সঙ্গে x লিখে দিলাম। এটা হচ্ছে প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যা কি হবে? 1 লিখবো, x লিখবো, তার সঙ্গে 2 যোগ করব, যেহেতু পার্থক্য 2। তো এরকম ভাবে লিখতে গেলে একটু অসুবিধা হচ্ছে, তো কিভাবে লিখবো? 1, 3, 5, 7 যেমনটা আছে লিখে দেবো, আর তার সঙ্গে প্রত্যেকের সঙ্গে x যোগ করে করে যাব। তাহলে আমরা পেয়ে যাব বিজোড় সংখ্যাগুলো। দেখো আমি এরকম ভাবে পরপর সংখ্যাগুলো লিখে নিয়েছি। তো ব্র্যাকেটও দিতে পারো, এগুলো এক একটা বিজোড় সংখ্যা, বা ব্র্যাকেট নাও দিতে পারো, যেহেতু আমরা যোগ করব। বিয়োগ করলে একটু ব্র্যাকেট দিয়ে করলে সুবিধা হয়। তো এই সংখ্যাগুলোকে আমরা কি করব? যোগ করব। সবার সাথে আমরা কি করব? যোগ করব। যোগফলটা কত বলেছে? 253। তো এটা ইকুয়াল টু কত হবে? 253 হবে। সংখ্যাগুলো আর এক্স গুলোকে যদি আলাদা করি, সংখ্যাগুলো কি কি আছে? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এরকম করে করে 11টা সংখ্যা আছে। তো আমি লিখে নিচ্ছি। এক্স গুলো কটা আছে? 11টা আছে। মানে আমি লিখবো 11x ইকুয়াল টু কত? 253। 11টা সংখ্যা আছে, 11 স্কোয়ার করে দিলেই যোগফলটা হয়ে যাবে। পাশে পড়ে আছে 11x আর ডান দিকে আছে 253। 11 স্কোয়ার মানে কত? 121 প্লাস 11x আছে ইকুয়াল টু 253। 121টা প্লাস আছে, ওপারে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে প্লাস 11x 253 যেমন আছে থাক, প্লাস 121টা বাঁ দিকে আসলে মাইনাস 121 হয়ে যাবে। 11x ইকুয়াল টু বিয়োগ করলে 132 হয়। 11কে 132 দিয়ে কাটলে 12 হয়। এক্স কত পেলাম? তাহলে 12 পেলাম। প্রশ্ন ছিল ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে? প্রথম সংখ্যাটাই ক্ষুদ্রতম সংখ্যা হবে। প্রথম সংখ্যাটা কি ছিল? 1 প্লাস এক্স। তাহলে 1 প্লাস এক্স যদি ক্ষুদ্রতম হয়, 1টা 1 লিখলাম, এক্স কত? 12। তাহলে 12 একে 13, 13টা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা।